আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপনারা, আশা করি সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ইমরান শুভ, শেরপুর জেলার সন্তান। তো আমি প্রথমে একটা কথা বলতে চাই, আমাদের শেরপুরে কালকা রাতে অনেক বৃষ্টি হয়েছে, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের শেরপুরের নালিতাবাড়ি, তারপরে নকলা, জিনেগাতি মোটামুটি ভাবে প্রচুর পানি হয়েছে। আর বাহিরের অনেক পানি আসছে, শুধু একটা রাতের পানিতে অনেক মানে ঘর বাড়ি তলিয়ে গেছে, অনেক পরিমাণ পানি হয়েছে। তো আসলে এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে বললেন যে ভাই আপনি ওইখানে যান বা কিছু ভিডিও টিডিও করেন বা তাদেরকে কিছু সাহায্য করেন। আসলে আমি প্রথমে একটা কথা বলতে চাই যে ভাই, আসলে যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, হয়তো আপনারা জানেন যে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, এই আইফোনটা আমি কত কষ্ট করে কিনছি, অনেক টাকা পয়সা ইনভেস্ট করে। পরিবারের কাছে এখনো আমার অনেক কথা শোনা লাগে, যেহেতু আপনাদেরকে আমি সব সময় ভালোবাসা দিয়ে যাই এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এন্টারটেইন হিসাবে, মানে সব সময় বিনোদন দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি সমাজ বিরোধী বা দেশের বিরুদ্ধে বা আইন বিরোধী কোনো কাজ বা মানুষের পারিবারিক কোনো বিষয়, এই জিনিসগুলো কিন্তু আমি কোনো সময়ই আমার দ্বারা ভিডিওর মাধ্যমে কোনো দিন তুলে ধরি না। তো যে জিনিসগুলোর আমি সত্যতা খুঁজে পাই, এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে টাকা পয়সার একটা বিষয় আসলে আছে, যে কোনো জায়গায় যাইতে হইলে কিছু টাকা পয়সা আপনার ইনভেস্ট করতে হয়। আর আমি পেজটা চালাই মোটামুটি ভাবে, যারা জানেন এখন বর্তমান সময়ে 28,000 প্লাস পেজে আমার ফলোয়ার শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা আপনারা আমাকে ভালোবাসেন তারা। তো বিশেষ করে আপনারা যারা আমার পেজের ভিডিওগুলো দেখেন, তারা অনেকেই বলেন আসলে আমি পেজ থেকে তেমন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি না। আর আমার প্রায় 9 মাস থেকে ফেসবুক পেজ থেকে কোনো আর্নিং আসে না। আসে মোটামুটি ভাবে কিছু ডলার জমছে, যেই ডলারে আপনার অনেকেই বলে না যে মানে হাত খরচের টাকাও হবে না। মানে প্রতি মাসে যে পোলাপান বা আমরা যারা আছি টুকটাক যে হাত খরচটা করি 1,000-1,500 টাকা, আমার মনে হয় না এত টাকাও হবে এই 9 মাসে আমার যে আর্নিংটা আসছে। তো আসলে আমি সব সময় আপনাদেরকে সত্য কথাটাই বলার চেষ্টা করি, সব সময়, এবং সব সময় বলবো। তো আপনারাই বলেন, আমরা যদি দুই একটা মানুষ ওইখানে যাই, সেই জিনিসগুলো ভিডিও করে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য অন্তত কিছু খরচাদির দরকার আছে, বা ওইখানে গেলেও অবশ্যই খালি হাতে কোনো ভিডিও করা যায় না, তাদেরকেও কিছু কেনাকাটা করে দেওয়া দরকার। বা এটা নিজের বিবেকেই বোঝা যায় যে আসলে ওদেরকে নিয়ে ভিডিও বানাবো, ওরা একটা আশায় থাকবে যে আসলে ভাইয়েরা মনে হয় আসছে ভিডিও করে কিছু দিবে। তো আসলে ওরকম সামর্থ্যটা আমার এখনো হয়ে উঠে নাই। আর এর জন্যই আমি আপনাদের কাছে লজ্জিত, কারণ এই বিষয়টা নিয়ে আমি ওইখানে যাইতে পারতাছি না, কারণ আমার ওরকম সামর্থ্যটা এখনো হয় নাই। তবে আমি যতটুকু পারি আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি এবং সবসময় করে যাব। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার বিষয়গুলো বুঝতে পারছেন, অল্প কথাতে যারা বুঝে অল্পতেই বুঝে, আর যারা বুঝে সারাদিন চিল্লাইলেও বুঝে না। তো আমি এই কথাটাই বলার জন্য এই ভিডিওটা অন করছি। তো আপনারা এই কথাটা সবসময় মনে রাখবেন, আসলে খালি এক জায়গায় গেলেই হয় না, অবশ্যই নিজের অতটুকু মানে থাকতে হয়, যে জায়গায় গেলে আপনি নিজে কোনো কিছু করতে পারবেন। বা মনে করেন ওই জায়গায় গেলে অযথা একটা আফসোস করে আসা লাগবে ফিরে। তো আমি ভিডিও করতে পারবো গেলে, কিন্তু আসলে ভিডিও করেই কি লাভ, তাদেরকে যদি আমরা কিছু সাহায্য করতে না পারি। আর ততটুকু অবস্থা আমার নাই, যেহেতু আমার ফেসবুক পেজ থেকে ইনকাম তেমন আসে না, বা ডলার একবারে সীমিত, মানে বললাম না যে হাত খরচের টাকাও হবে না। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, প্রতিনিয়ত সাপোর্ট করেন, আশা করি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো এই পেজ থেকে ভালো কোনো কিছু হতে পারি বা মোটামুটি ভাবে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি, অবশ্যই আমার মনুষ্যত্বের দিক থেকে এবং আমার বিবেকের দিক থেকে, এবং আমি মুসলিম হিসাবে আমার যতটুকু মানুষকে সাহায্য সহযোগিতা করার দরকার, আল্লাহর রহমতে আমি সব সময় এই জিনিসটুকু করব। তবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। এবং ইনকামটা আমার একবারে কম, কি বলবো, 9 মাস থেকে আমার কোনো আর্নিং নাই। তো 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট এইগুলা দিয়ে তো ভাই দেখা যায় যে আমার 10টা 15টা 20টা ভিডিওর মধ্যে $1 জমছে। $1 দাম মাত্র 120 টাকা না 25 টাকা, বর্তমান রেট কত জানি না, কারণ পেট পাই না, কেমনে বলবো, বুঝেন নাই। তো এই বিষয়গুলাই যাই হোক, আমি শেরপুর জেলার সন্তান, আমিও চেষ্টা করি, আমারও মন কাঁদে যে এই অবস্থা হইলো, এই জিনিসগুলো নিয়ে আমি তুলে ধরি, আসলে তুলে ধরলে তো আর হবে না। তবে যাই হোক, বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, বাই।